এটা মমতা ব্যানার্জির জয়। মমতা ব্যানার্জি আরজি কর নিয়ে পুরো সারা ভারতবর্ষ পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে যে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে আজকে আমরা ময়নার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে আমরা জয় পেয়েছি। আমাদের কোনো কর্তৃত্ব নেই, আমরা তাদের সৈনিক হিসাবে কাজ করেছি, তৃণমূল দলের হিসাবে কাজ করেছি। আমাদের নেত্রী যা করেছে বাংলার মানুষের জন্য, মানুষ আজকে ভুলতে পারেনি। ময়নার মানুষ যারা ধোকা দিয়েছিল ওরা এলাকা ছেড়ে বাইরে চলে গেছে। আজকে কিন্তু ময়নার মানুষ কর্মীরা বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত ময়নায় জীবিত আছে। উন্নয়ন আগামী দিন আরও বেশি করে হবে। আগামী বিধানসভাকে নিয়ে কি বলবেন? আগামী বিধানসভাতে এটা আপনারা রেজাল্ট বলে দিবেন। তো 700 করে যদি আমরা সবাই জিতি, এরপরে তো আর তো কোথাও আমরা 11টা অঞ্চলে লিড নিয়েছি, 11টা অঞ্চলের লিড নিয়েছি। এবারে আপনারা সাংবাদিকরা বলবেন আমরা জিতবো না হারবো, আপনাদের উপরে আমরা ছাড়ছি কেন? আপনারা তো সবসময় তৃণমূলের বিরুদ্ধে বলেন, আপনারা তো সবসময় সরকার বিরোধী আরজি কর নিয়ে অনেক নাটক করছিলেন। এখন তো আর নাটক করার জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা যে নাম, সে মায়ের মতো রোল করেছে, রোল করে সবাইকে, যারা খারাপ করেছে তাকেও ভালোবেসেছে, আর যারা ভালো করেছে তাদেরকেও ভালোবেসেছে। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি। তবে একটা কথা বলবো, আমি আরও একটা কথা বলবো, আমাদের কর্মীদেরকে সকলকেই বলবো যাতে কোনো উত্তেজনা না হয়। আমরা জয়টা শুধু উন্নয়নের জন্য জয় করেছি, মানুষকে সুস্থ রাখার জন্য জয় করেছি। বিজেপি যে হারে মানুষের ক্ষতি করছে, এলাকা ডেভেলপ বন্ধ করছে, তাতে আমরা সব উন্নয়নের, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে আগামী দিনে যত বেশি করে আমরা উন্নয়ন করতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি, এটুকু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমাদের নেতৃত্বদের কাছে আমরা বলব। আজকের জয় ময়নার মানুষের জয়, তৃণমূল কংগ্রেসের জয়। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী বিধানসভায় হাতকে শক্ত করার জয়। আজকে আমরা 10 জন প্রার্থী ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। এই 10 জনের মধ্যে আমাদের প্রত্যেকটি প্রার্থী প্রায় 600 থেকে 700 ভোট করে জিতেছে। এই বিপুল জয় আমি এই নির্বাচনের চেয়ারম্যান হিসাবে ময়নার তৃণমূল কংগ্রেসের সমস্ত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে উৎসর্গ করছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের সাথী হওয়ার জন্য এই সমবায় ভোট সহ তথা এই কোঅপারেটিভের ভোটকে আগামী দিন মানুষের উন্নয়নের কাজে লাগবে এটা বুঝে তৃণমূল কংগ্রেস হাতকে শক্ত করলো। এই জয় আমাদের ময়নার আগামী দিন রাজনৈতিক চলার পথকে প্রেরণা যোগাবে। আগামী দিন আমরা আরও ভালোভাবে লড়াই করব। বিধানসভা নির্বাচনে আমরা এইখান থেকে যাতে বিধানসভা জিততে পারি, তার জন্য আমি ময়নারবাসীকে বলবো সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন 26 সালের বিধানসভাতে। আমি এই নির্বাচনের চেয়ারম্যান তথা পূর্ব মিদনাপুরের জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক। আজকের এই জয় তমলুক এলডিবি ভোটের যে নির্বাচন, গোটা তমলুক সাংগঠনিক জেলা অর্থাৎ 11টি ব্লক এবং কাঁথি সাংগঠনিক জেলার চণ্ডীপুর ব্লক, এই 12টি ব্লক নিয়ে আজকে নির্বাচন হয়েছে। তার মধ্যে ময়না ব্লকের প্রায় 7,993 জন ক্যান্ডিডেট ছিলেন, এলডিবি ভোটার্স ছিলেন, আর ক্যান্ডিডেট ছিলেন 10 জন। সেই 10 জন টিএমসি মনোনীত প্রার্থী আজকে বিপুল ভোটে প্রায় একেবারে হায়েস্ট ভোট 1000 ভোটে জয়ী হয়েছেন। তারপরে কেউ 800 আছে, কেউ 900 আছে, কেউ 700 আছে। এই যে বিপুল জয়, এই জয় আমি মনে করি এই জয় আমাদের সমস্ত সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের জয় এবং মা মাটি মানুষের জয় হয়েছে। তো এই জয় আমরা আমাদের যে পরিবারের যারা সদস্য তৃণমূল কংগ্রেসের, সেই পরিবারের সদস্যদের আমি এই জয় উৎসর্গ করছি এবং আগামী দিনে নিশ্চিতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই বিধানসভার আসন, যেটা আমরা 2021-এ জিততে পারিনি, তো বিভিন্নভাবে রিগিং সন্ত্রাস করে বাচ্চায় ছাপ্পা মেরে তারা 2021-এ ভোটটা করিয়েছিল এবং তারা বিজেপির এই বিধায়ক পেয়েছিলেন। আজকে মানুষ সেই বিজেপির সন্ত্রাস ছাপ্পা ভোটের বিরুদ্ধে আজকে জবাব দিয়েছে। আমরা বাগচাতেও লিড নিয়েছি, গজিনাতেও লিড নিয়েছি, সমস্ত অঞ্চলে 11টা জিপিতেও আমরা প্রত্যেকেই আমাদের যে 10 জন প্রার্থী তারা লিড নিয়েছি। সুতরাং সেই সন্ত্রাসের জবাব আগামী দিনে আমরা দিয়ে 2026-এ যে মহাযুদ্ধ আছে, বিধানসভার যুদ্ধ, সেই যুদ্ধের আমরা আজকে থেকেই প্রস্তুতি শুরু করে দিলাম। এই জয় আগামী দিনে আমাদের কর্মীদের উদ্বুদ্ধ করবে নিশ্চিতভাবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।